তোমাদের খেলা কিন্তু শুরু। খেলার ফলাফল পৌরসভা 0, উপজেলা প্রশাসন 0। আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের সম্মানিত সহকারী কমিশনার ভূমি জনাব রাকিন মাসুর খান স্যারকে। উনি ওনার ম্যাডাম সহ মাঠে উপস্থিত হয়েছেন, জন্য ম্যাডামকেও আমরা ক্রীড়া পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি জনাব সরওয়ার জাহান সাহেব, উনি উপজেলা কুলিয়াচর থানার অফিসার ইনচার্জ, ওনাকেও আমরা ধন্যবাদ জানাই। অত্যন্ত ক্রীড়াপ্রেমী একজন মানুষ, এক সাক্ষাতে কিন্তু উনি আমাদের মন কেড়েছেন। সকল ধরনের খেলাধুলার খোঁজখবর উনি রাখেন। উনি একসময় প্লেয়ার ছিলেন, এখনো ব্যাডমিন্টন এবং ফুটবল খেলেন। আসলে কাজের কারণে হয়তো মাঠে আসতে পারেন না, কিন্তু আমরা ওনার সাথে সাক্ষাতে যেটা বুঝতে পেরেছি যে খুবই এবং ব্রাজিলের সমর্থক আমরা জানি। আমরা অফিসার ইনচার্জ মহোদয়কে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি, এবং উনি খেলাধুলার খোঁজ খবর নেন, সেজন্য আমরা আসলে গর্বিত। আমরা আশা করব ইনশাআল্লাহ আগামী দিনে আমাদেরকে সব ধরনের সহযোগিতা করবেন। আর আমাদের এসিলেন মহোদয় মাত্র আসছেন, ওনাকেও আমরা ইনশাআল্লাহ উপজেলা ক্রীড়া পরিবারের পক্ষ থেকে ইনশাআল্লাহ সংবর্ধনা দিব। ওনার জন্য ইনশাআল্লাহ ক্রেস্ট থাকবে, কিছুদিনের ভিতরে ইনশাআল্লাহ আমরা সেই ব্যবস্থা করবো। এবং অফিসার ইনচার্জ মহোদয়ের জন্য অলরেডি কেস বানানো আছে। আক্রমণে যাওয়ার চেষ্টা, ফাহিম বাধা দেওয়ার চেষ্টা করেছেন, বল চলে গেল মাঠের বাইরে। ত্রয়ী সাদা জার্সি পরিহিত কুলিয়াচর পৌরসভা এবং ক্রীড়া জার্সি পরিহিত কুলিয়াচর উপজেলা প্রশাসন। আমাদের উপজেলা ক্রীড়া সংস্থার সম্মানিত সভাপতি মহোদয় এবং আজকের সভাপতি যে কথাটা মাঠে বলে আসছেন যে সব দলে কিন্তু আমাদের 8টি দল নিয়ে কিন্তু আমাদের এই প্রতিযোগিতা শুরু হয়েছিল। সেখানে কিন্তু আজকে ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হচ্ছে। ফাইনাল খেলায় অংশ নিচ্ছে কুলিয়াচর পৌরসভা এবং উপজেলা প্রশাসন। আমাদের সভাপতি মহোদয় যে কথাটি তার ভাষণে বলে আসছেন যে সব দলে কিন্তু আমাদের দল, এখান থেকে যারা জয় পরাজয় হবে তারাই যে জেলায় প্রতিনিধিত্ব করবে কুলিয়াচরের, এমনটি কিন্তু নয়। আমরা কিন্তু প্রত্যেক দল থেকে ভালো প্লেয়ার বাছাই করছি। আমাদের যাচাই বাছাইকারী এখানে রয়েছেন যারা ফুটবলের অনেক অভিজ্ঞতা রয়েছে। আকাশ বাইসাইকেল কিক মারার চেষ্টা করেছিলেন, কিন্তু না, বল চলে গেল মাঠের বাইরে। গোল কিক কুলিয়াচর প্রশাসনের পক্ষে। সাদা জার্সি পরিহিত খেলোয়াড়রা মাঠের পূর্ব প্রান্তে অবস্থান করছেন কুলিয়াচর পৌরসভা, এবং টিয়া কালার জার্সি নিয়ে মাঠের পশ্চিম প্রান্তে কিন্তু রয়েছেন কুলিয়াচর উপজেলা প্রশাসন। গোল হওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু না, বল চলে গেল মাঠের বাইরে। আজকে ম্যাচটি পরিচালনা করতেন শফিকুল ইসলাম, ক্রীড়া সংস্থার সম্মানিত সদস্য এবং বাফুফের প্রশিক্ষণপ্রাপ্ত রেফারি। অত্যন্ত তীক্ষ্ণ নজর রেখে কিন্তু ম্যাচ পরিচালনা করেন। বাবারা তোমরা বসো, সাইড লাইনে যারা দাঁড়িয়ে আছে ছোট ছোট বাচ্চারা, তাদেরকে আমরা অনুরোধ করছি তোমরা বসো, বাবারা বসো। আমাদের অতিথি বিন্দুরা এখানে রয়েছেন। সাইডে যখন বল যায় ওনারা কিন্তু দেখতে পান না। আমি সবই অনুরোধ জানাচ্ছি যারা তোমরা দাঁড়িয়ে আসো একটু দয়া করে তোমরা প্লিজ বসো। বসলে কিন্তু আমাদের পরিবেশটা সুন্দর থাকে। আমরা দেখছি যেখানে এখানে কিন্তু মাঠ ভরে গিয়েছে। আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে, যে চমৎকার একটি আয়োজন। বাংলাদেশ কিন্তু ফিফার র্যাঙ্কিং এ প্রায় 186-187তম অবস্থানে রয়েছে। ফিফার র্যাঙ্কিং এর জন্য বাংলাদেশ আগামী 34 বিশ্বকাপ যেন বাংলাদেশ খেলতে পারে, সেই প্রত্যাশায় কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৃণমূল পর্যায় থেকে খেলোয়াড়দেরকে বাছাই করে। বাবু আক্রমণে বাধা দেওয়ার চেষ্টা, যে কথা বাবু বলে গেছেন। আমাদের 100% ভরসা পেয়েছে। ধন্যবাদ জনাব নাইমুজ্জামান নাইম, প্রচার সম্পাদক কুলিয়াচর উপজেলা ক্রীড়া সংস্থা, যিনি সবসময় দ্য বয়েজ অফ কুলিয়াচর পেজে আমাদের এই খেলাধুলা সবসময় লাইভ টেলিকাস্ট করে থাকেন এবং খোঁজখবর নেন এবং সবকিছুই কিন্তু ওনার পোর্টালে আপডেট দিয়ে থাকেন। সেই জন্য উপজেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে আমরা জনাব নাইমুজ্জামান নাইম, দ্য বয়েজ অফ কুলিয়াচরের পেজের ফাউন্ডার, ওনাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই জনাব আলী আয়দার শাহিন, অত্যন্ত মেধাবী একজন সাংবাদিক, তাকে আমরা ধন্যবাদ জানাই। ক্রীড়া সংস্থা সবসময় খোঁজখবর নেন এবং সব ধরনের নিউজ আপডেট দিয়ে থাকেন, সেজন্য ক্রীড়া পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আমাদের সম্মানিত সভাপতি মহোদয় জনাব ফারজান আলম স্যারকে। অত্যন্ত মূল্যবান সময় রেখে উনি কিন্তু সবসময় আমাদের এই টুর্নামেন্টের খোঁজ খবর নিয়েছেন এবং প্রথম উদ্বোধনী খেলায়
উনি বসে থেকে আমাদের খেলাটি উপভোগ করেছেন। আজকে কিন্তু সমাপনী খেলায় উনি আমাদেরকে পূর্ণাঙ্গ সময় দিবেন সে প্রত্যাশা আমরা করি, এবং যথাসময়ে উনি মাঠে উপস্থিত হয়ে খেলাটির শুভ উদ্বোধন করে আসছেন এবং পুরস্কার বিতরণী শেষ করে ইনশাআল্লাহ এখান থেকে যাবেন। আমরা ইতিপূর্বে যে খেলাধুলা কুলিয়ারচর ক্রীড়া সংস্থার ব্যানারে জাতীয় জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা টুর্নামেন্টে আয়োজন করেছি। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই সৈয়দ নুরে আলম ভাই, ভাইস চেয়ারম্যান, ওনাকে মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য সৌভিনন্দন জানাচ্ছি। সৈয়দ নুরে আলম ভাই তিনবারের উপজেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যান জনাব সৈয়দ নুরে আলম ভাই, ওনাকে আসন গ্রহণ করার জন্য সৌভিনন্দন জানাচ্ছি। নুরুল ভাই দিতে পারেন ভাই, নুরুল ভাই ঠিক আছে, ধন্যবাদ। ধন্যবাদ জনাব সৈয়দ নুরে আলম ভাই, উপজেলা পরিষদের সম্মানিত ভাইস চেয়ারম্যান। আমরা আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই উপজেলা ক্রীড়া সংস্থার দুজন অ্যাডভাইজার উপদেষ্টা জনাব আমাদের কুলিয়ারচর ক্রীড়াঙ্গনের মহানায়ক যাকে আমরা বলি মরহুম মুসামিয়া সিআইপি সাহেব। আপনারা অবগত আছেন যে আমরা যে কলেজ মাঠটিতে খেলতেছি, মাঠটির কিন্তু বাউন্ডারি প্রাচীর এবং যে গেট মুসামিয়া সিআইপি মহোদয় কিন্তু তার অর্থায়নে করে দিয়েছেন। এই জন্য কিন্তু কুলিয়ারচরে একটি মাত্র মাঠ যা খেলার উপযোগী রয়েছে। আমরা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করি এবং তার সুযোগ্য সন্তান রয়েছেন উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি জনাব ইমতিয়াজুল মির্জা জিসান সাহেব, উপজেলা ক্রীড়া সংস্থার সম্মানিত উপদেষ্টা। আক্রমণ যাওয়ার চেষ্টা করেছিল আকাশ, কিন্তু না, অফসাইডের ফ্ল্যাগ কিন্তু আমরা দেখতে পেয়েছি, অফসাইড। সেই দর্শক বন্ধু, এখন পর্যন্ত খেলার ফলাফল কুলিয়ারচর পৌরসভা 0, উপজেলা প্রশাসন 0। বাবুকে অবৈধভাবে বাধা দেওয়ার জন্য কিন্তু সে ফাউলের আবেদন করেছিল, দেখা যাক রেফারি সাহেব কি করেন। আজকে কিন্তু তীক্ষ্ণ দৃষ্টি রেখে অত্যন্ত অভিজ্ঞ ম্যাচ রেফারি জনাব শফিকুল ইসলাম ক্রীড়া সংস্থার সম্মানিত সদস্য এবং বাবুদের কিসে তোলে তার 3-4টা পানি বের করো, আলবে পানি বের করো, তোলে পানি বের করো, পানি উপরে আর এই থেকে তোলে পানি দে, পানি চেক দে, এখানে মিনিট লাগে না, 2 মিনিট লাগে না, উপরে রাখো, এখানে রাখো, পানি গুলো রাখো, পানি মারো, রক্ত বের করো না স্যার আজকে টিস্যু বের রে বলুন না আর এই থেকে শোনা, এই বসো এই তোমরা বসো বসো, সমস্যা নাই কিছু তো না, চলো। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আমাদের চেয়ারম্যান মহোদয় আল্লাহ আবুল হোসেন লিটন সাহেব, উপদেষ্টা উপজেলা ক্রীড়া সংস্থা, ওনাকে ধন্যবাদ জানাই। ফাউন্ডেশন বলা সমস্যা নেই, আমি নিজের হাতে করা, সমস্যা নেই কোনো, ইনশাআল্লাহ 3 বলা কাপড় আছে উপরে, ভয় পাওয়ার কিছু নেই। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি এবং আমরা যাকে ক্রীড়াঙ্গনের মহানায়ক কুলিয়ারচরে বলে থাকি মরহুম মুসামিয়া সিআইপি সাহেবের সুযোগ্য সন্তান জনাব ইমতিয়াজুল মির্জা জিসান সাহেব, যিনি অত্যন্ত ক্রীড়াপ্রেমী একজন মানুষ। আজকে উনি আমাকে ফোন দিয়েছেন, খেলার খোঁজ খবর নিয়েছেন এবং সুন্দরভাবে অনুপস্থিতির জন্য যেহেতু ঢাকা রয়েছেন সেজন্য বলছেন যে সুন্দরভাবে যেন আজকের খেলাটি শেষ হয় সে প্রত্যাশা উনি করেছেন। আমরা ওনার দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা করি এবং আমাদের চেয়ারম্যান মহোদয় আবুল হোসেন লিটন সাহেব উনিও কিন্তু ফোনের মাধ্যমে খোঁজ খবর নিয়েছেন যেন খেলাটি সুন্দরভাবে শেষ হয়। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের সম্মানিত অতিথিবৃন্দ যারা আজকে বসে আমাদের জাতীয় জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2024-এর সমাপনী এবং পুরস্কার বিতরণী ম্যাচটি আপনারা দেখছেন। আমরা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে প্রত্যেককে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে রাখছি। আক্রমণ দেওয়ার চেষ্টা ছিল কিন্তু ফাহিম হেডিং এর মধ্যে বাধা দিয়েছেন, মধ্যমাঠে খেলা চলছে, তাদের চেষ্টা করেছেন চমৎকারভাবে করে যাচ্ছে, তাকে না দেওয়ালো হবে না, শিহাব ভালো খেলে থাকেন কিন্তু আজকে কিন্তু খালি পায়ে সবসময় বুট দিয়ে খেলেন, জানেন আজকে কি হয়েছে। নিহাত ডান প্রান্ত থেকে আক্রমণে দেওয়ার চেষ্টা, এখন পর্যন্ত খেলার ফলাফল কুলিয়ারচর পৌরসভা 0, প্রশাসন 0। আমরা ইতিপূর্বে কিন্তু আজকে আমাদের উপজেলা ক্রীড়া সংস্থা সম্মানিত সভাপতি এবং নির্বাহী অফিসার মহোদয়ের পক্ষ থেকে কিন্তু স্পেশাল গিফট 2 দলের জন্য রয়েছে। একজন খেলোয়াড় একটা আহত হয়েছে, আতিফ রেফারির দৃষ্টি আকর্ষণ করছে, একজন খেলোয়াড়ের পরিবর্তন হয়েছে। আতিফ তুমি আসে বসে পড়ো, আতিফ আতিফ ধরো পানি ধরো, আরেকজন তো ইয়ে করো স্যার, একজন প্রবেশ করছে, ধন্যবাদ। এক দলে কিন্তু সর্বোচ্চ 6 জন পরিবর্তন করতে পারবে। বাফুফের এবং ফুটবল ফেডারেশনের যে নিয়ম রয়েছে ফিফার, সেই নিয়ম মোতাবেক কিন্তু সর্বোচ্চ 6 জন পরিবর্তন করতে পারবে এক দলে, তার বেশি কিন্তু পরিবর্তন করার কোনো সুযোগ থাকবে না। যে কথাটা বলতেছিলাম যে আমাদের উপজেলা ক্রীড়া সংস্থার সম্মানিত সুযোগ্য সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মহোদয় উনি কিন্তু আজকে যারা বিজয়ী হবে তাদের জন্য কিন্তু ট্রফি মেডেলের পাশাপাশি
নগদ 5,000 টাকা পুরস্কার পাবে, সেই জন্য কিন্তু আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং যারা রানার্স আপ হবে তাদের জন্য কিন্তু নগদ 3,000 টাকা মেডেল এবং ট্রফি কিন্তু থাকবে। ইতিপূর্বে আমরা কিন্তু 4-4 বার, এটা কিন্তু পঞ্চমবার, 4-4 বার আমরা কিন্তু টুর্নামেন্টের আয়োজন করেছি। সেজন্য আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে, যে চমৎকার একটা আয়োজন উনি সারা বাংলাদেশ ব্যাপী করে দিয়েছেন। ফুটবলকে এস্টাবলিশ করার জন্য কিন্তু এই আয়োজন চমৎকার একটি সুযোগ কিন্তু প্রশাসনের পক্ষে ছিল, কিন্তু না বলতে মাঠের বাইরে গোলকিক পৌরসভার অনুকূলে। আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের সম্মানিত সভাপতি মহোদয় এবং নির্বাহী অফিসার মহোদয়কে। উনি ওনার একান্ত ইচ্ছায় কিন্তু আমাদেরকে এই পুরস্কারটি দিয়েছেন, যে নগদ 5,000 টাকা। আজকে যারা চ্যাম্পিয়ন হবে তাদের জন্য কিন্তু নগদ 5,000 টাকা থাকবে আমাদের সভাপতি মহোদয়ের পক্ষ থেকে, এবং 3,000 টাকা কিন্তু যারা রানার্স আপ হবে তাদের জন্য কিন্তু থাকবে। এর মধ্যে কিন্তু একটা হলুদ কার্ড, রবিন গোলকিপার কুলিয়াচর পৌরসভাকে কিন্তু হলুদ কার্ড থেকে সতর্ক করলেন অভিজ্ঞ ম্যাচ রেফারি শফিক। মধ্যমাঠের খেলা চলছে, এখন পর্যন্ত খেলার ফলাফল 0-0। কোন দলই কিন্তু কাঙ্ক্ষিত দলের গোলের টাকা পায়নি। গোল কিন্তু ফুটবলের প্রাণ ভ্রমর, গোল কিন্তু করতে হবে, গোল ছাড়া কিন্তু ভালো খেললে কোনো লাভ হবে না। যদিও আমরা বরাবরই যে কথাটি বলে থাকি যে যারা ভালো খেলবে, যে দল ভালো খেলবে এমনটা কিন্তু নয়, যারা ভালো খেলবে তাদের মধ্যে থেকে কিন্তু আমরা আমাদের নির্বাচকরা যারা রয়েছেন তারা যাচাই বাছাই করে। আর অবশ্যই বয়স কিন্তু 17-এর নিচে হতে হবে, যেটি কেন্দ্রীয় নির্দেশনা। 17-এর উপরে হলে কিন্তু হবে না। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার যদি চান যে তৃণমূল পর্যায় থেকে বাছাই করে ভালো ভালো ক্ষুদ্র ফুটবলারকে নিয়ে, আমরা জানি যে গত বছর 55 জন ফুটবলারদেরকে কিন্তু ব্রাজিল, আর্জেন্টিনা এবং ফ্রান্সে প্রশিক্ষণের জন্য প্রেরণ করা হয়েছিল। এবারও ইনশাআল্লাহ আশা করবো যে 55 জন 100 জনকে আমরা, যেহেতু মাননীয় মন্ত্রী জনাব নজরুল হাসান পাপন স্যার স্পেশাল ইউথ এন্ড স্পোর্টস মিনিস্টার, ওনাকে আমরা ক্রীড়া পরিবারের পক্ষ থেকে এবং আজকে আয়োজক কমিটির পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে রাখছি। উনি বিসিবির 2 দশকের সভাপতি। আমরা আশা করব যে আমাদের এই কুলিয়ারচরে যে একটা পূর্ণাঙ্গ স্টেডিয়াম যেটি নেই, আজকে আমাদের অতিথিবৃন্দ এবং ক্রীড়া সংস্থার সভাপতি মহোদয় কিন্তু এখানে রয়েছেন, তার কাছেও কিন্তু আমরা সেন্ট্রালি যে দাবিটা জানাবো যে আমাদের মাননীয় সাংসদ ভৈরব কুলিয়ারচরের আশা ভরসা স্থল যদি বাংলাদেশ সরকারের যুব এবং ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব নজরুল হাসান পাপন স্যারকে আপনি অবশ্যই বলবেন যেন আমাদের এই কুলিয়ারচরে একটি পূর্ণাঙ্গ স্টেডিয়াম, যেখানে ক্রিকেট একাডেমি থাকবে, ফুটবলের একাডেমি থাকবে এবং যুব প্রশিক্ষণ কেন্দ্র, যে কথাটি আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় উনি কুলিয়ারচরে যখন গণসংবর্ধনা দেওয়া হয়েছিল তখন কিন্তু উনি কমিটমেন্ট করে গিয়েছিলেন যে কুলিয়ারচরে কিন্তু একটি যুব প্রশিক্ষণ কেন্দ্র করে দিবেন এবং পূর্ণাঙ্গ স্টেডিয়াম। বলেছিলেন যে এটা আসলে ওনার জন্য কিচ্ছুই না, আসলে এমনটাই। আমরা জানি যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওনাকে মন্ত্রী হিসেবে নয়, ওনাকে অত্যন্ত ভালোবাসেন, স্নেহ করেন, আক্রমণ দেওয়ার চেষ্টা। দেখা যাক প্রশাসনের কিন্তু বলেছিলেন, কিন্তু না, গোলকিপার রবিন বলটাকে কিন্তু সেভ দিলেন, নিশ্চিত গোল হলে হতে পারত, কিন্তু আসলে 99% সম্ভাবনা কিন্তু ছিল। ওনার বিনিময়ে কিন্তু দলকে রক্ষা করলেন অভিজ্ঞ কিপার রবিন। সুদর্শক বন্ধু, আজকের কিন্তু প্রথম কর্নার, আজকের খেলার প্রথম কর্নার, দ্বিতীয় কর্নার, আজকের খেলার তৃতীয় কর্নার। একটি কর্নার ইতিপূর্বে হয়েছে, কর্নারকে আমরা ফুটবলের ভাষায় হাফ গোল বলে থাকি। দেখা যাক এখন হাফে ফুল হয় কিনা। কানায় কানায় কিন্তু মাঠ ভরে গিয়েছে। আমরা প্রত্যেকটা দর্শককে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের সম্মানিত সভাপতি মহোদয়ের পক্ষ থেকে, যারা আজকে খেলা দেখতে আসছেন ফারজান আলম স্যারের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনারা অত্যন্ত সুশৃঙ্খল ভাবে এবং সুন্দর মনোভাব নিয়ে খেলা দেখেন এবং আমাদেরকে পরামর্শ দেন। কোন ধরনের কিন্তু মিসবিহেভ আপনারা করেন না এবং আপনারা অশৃঙ্খল হন না, সেই জন্য আমরা কিন্তু কৃতজ্ঞ। আমরা উপজেলা ক্রীড়া সংস্থা আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই, স্পেশালি ক্রীড়া সংস্থা সম্মানিত সভাপতি জনাব ফারজান আলম স্যারের পক্ষ থেকে কিন্তু ধন্যবাদ জানাই। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন জনাব মোহাম্মদ সরওয়ার জাহান সাহেব, দেন ওনাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই যে ওনার নির্দেশ ক্রমে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর অনেক সদস্যরা কুলিয়াচর থানা থেকে এসেছেন এবং ম্যাচ শুরু হওয়ার অনেক আগে কিন্তু তারা এসেছেন। প্রত্যেকটি ম্যাচে কিন্তু সরওয়ার জাহান স্যার আমাদেরকে ওনার ফোর্স দিয়ে আইন শৃঙ্খলা রক্ষার যে দায়িত্ব সেটি কিন্তু যথাযথ ওনারা পালন করেছেন, সেই জন্য ক্রীড়া পরিবারের পক্ষ থেকে এবং আয়োজক কমিটির পক্ষ থেকে ওনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই যে সমস্ত সদস্যরা কুলিয়াচর থানা থেকে আমাদের সরওয়ার জাহান স্যারের নির্দেশনা এসেছেন, প্রত্যেকটি ক্রীড়া সংস্থার পক্ষ থেকে এবং ক্রীড়া সংস্থা সম্মানিত সভাপতি নির্বাহী অফিসার মহোদয়ের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই জনাব সৈয়দ নুরুল আলম ভাই, উপজেলা পরিষদের সম্মানিত ভাইস চেয়ারম্যান মহোদয়, যিনি অত্যন্ত ক্রীড়াপ্রেমী একজন মানুষ।
ওনাকে কিন্তু আমি দাওয়াত দিতে ভুলে গিয়েছিলাম, এই জন্য আমি আসলে সরি, ওনাকে কিন্তু বলি না, উনি আমার বড় ভাই। তারপরে সবার আগে কিন্তু উনি মাঠে চলে আসছেন। আমি ওনার কাছে আসলে লজ্জিত এবং আমি গর্ববোধ করছি যে ওনাকে আমি দাওয়াত দিতে পারিনি। কাজের জন্য আজকে শুক্রবার অনেকগুলো কাজ বাকি ছিল আমাদের, এগুলা করতে একটু আক্রমণ দেওয়ার চেষ্টা রেখে আগ্রহীন গোলকিপার বলটিকে লুফে নিয়ে নেন। এখন পর্যন্ত খেলার ফলাফল কুলিয়ারচর পৌরসভা 0, প্রশাসন 0। আমরা ইতিপূর্বে যে নিয়ম এবং কন্ডিশন মেনে খেলা পরিচালনা করছি, আক্রমণে দেওয়ার চেষ্টা ডান প্রান্ত থেকে কিস্তা কি করতাম আছে বল চলে গেল মাঠের বাইরে, গোলকি কুলিয়ারচর প্রশাসনের পক্ষে। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের কুলিয়ারচর উপজেলার সম্মানিত সহকারী কমিশনার ভূমি জনাব রাকিন মাসরুর খান স্যারকে। উনি ওনার ম্যাডামকে নিয়ে মাঠে আসছেন, সেজন্য আমরা কিয়া পরিবারের পক্ষ থেকে এবং কুলিয়ারচর বাসীর পক্ষ থেকে ওনাকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে রাখছি। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের দর্শকবৃন্দ, যারা কিন্তু খেলার প্রাণ দর্শকবৃন্দ, কিন্তু খেলার কোনো দামই নেই। প্রতিদিনই কিন্তু এই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট এবং বঙ্গমাতা ফজিলাতুন্নেসা ফুটবল টুর্নামেন্টের প্রত্যেকটি খেলা কিন্তু আপনারা দেখতে আসছেন, সেজন্য আমরা কিন্তু আপনাদের কৃতজ্ঞতা এবং আমরা গর্ববোধ করছি যে কুলিয়ারচরবাসী অত্যন্ত ক্রীড়াপ্রেমী মানুষ, খেলা দেখতে আসেন, আমাদেরকে দিক নির্দেশনামূলক সবসময় আদেশ নিষেধ করে থাকেন, সেজন্য আমরা গর্বিত। 12 নম্বর জার্সি পরিহিত বাইজিৎ মধ্যমাঠে খেলা চলছে, মাসুমের ভাই বল, দেখা যাক কি হয়। এখন পর্যন্ত খেলা ফলাফল কুলিয়ারচর পৌরসভা 0, কুলিয়ারচর প্রশাসন 0। বছর মাঠের বাইরে ত্রয়ী প্রশাসনের অনুকূলে। আমরা যদি ম্যাচ 0 ড্র করি বা 1-1, 2-2, 3-3 গোলে ড্র করি, তাহলে কিন্তু পেনাল্টি শুট আউটের মাধ্যমে টাই ব্রেকিং করতে হবে, যেটি ইতিপূর্বে আমরা করে আসছি। আর যে কথাটি না বললে নয় যে 17 সদস্য একটি দল নিয়ে কিন্তু আমরা কিশোরগঞ্জের পথে হাঁটবো ইনশাআল্লাহ। যেদিন আমাদেরকে রুটিন দেওয়া হবে সেই রুটিন মাফিকই কিন্তু আমরা যাব। সেখানে কিন্তু যাদের বয়স 17-এর নিচে পারফেক্ট এজ হতে হবে, এখানে কিন্তু কোন ধরনের কারচুপি করা সম্ভব হবে না। আমরা আশা করব যে আমাদের যারা যাচাই বাছাইয়ের দায়িত্বে রয়েছেন তারা ভালো খেলোয়াড়, ভালো ডিফেন্ডার, মিডফিল্ডার এবং ভালো লেফট উইং এবং রাইট উইং এদেরকে বাছাই করবেন এবং এদেরকে আমরা প্রশিক্ষণ দিয়ে আমরা কুলিয়ারচর একাদশের প্রতিনিধিত্ব, তারা কিন্তু কিশোরগঞ্জে গত বছর আমরা অষ্টগ্রামের বিপরীতে খেলেছিলাম। এবার যাদের বিপরীতে আমাদের খেলা হয় সেখানে ভালো খেলে আমরা উপজেলা ক্রীড়া সংসদ সম্মানিত সভাপতি এবং নির্বাহী অফিসার মহোদয়কে আমরা ইনশাআল্লাহ জয় উপহার দিতে পারবো সে প্রত্যাশা করি। রিমন দলীয় ক্যাপ্টেন, এলো পাতারে শট ছিল। খেলা কিন্তু 1-1 পাশে খেলতে হবে, ব্রাজিল স্পেনের মতো ফুটবল খেলতে হবে। লম্বা শটের কিন্তু কোনো সুযোগ নেই। আগের জমানায় কিন্তু লম্বা শট ছিল, এখন কিন্তু নাই। আমরা আশা করবো যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে প্রয়াস, যে চেষ্টা, উনার যে ইচ্ছা যে 2034 সাল যে বিশ্বকাপ সৌদি আরবে অনুষ্ঠিত হবে, আমি ব্যক্তিগতভাবে সৌদি আরবে জব করি, সৌদি আরবে যে বিশ্বকাপ হবে সেখানে কিন্তু 48টি দল খেলবে। ইতিপূর্বে কাতারে যে বিশ্বকাপটি হয়েছিল সেখানে কিন্তু 32টি দল খেলেছিল। অনেক ভালো ভালো দলই কিন্তু বিশ্বকাপে অংশ না পাওয়ায় কিন্তু ফিফা তাদের সিদ্ধান্ত চেঞ্জ করে 32 থেকে 48 দলে উন্নীত করেছে। আগামী বছর যে বিশ্বকাপ হবে 3 দেশে, মেক্সিকো, আমেরিকা এবং কানাডাতে হবে। তারপরে কিন্তু 2034 বিশ্বকাপ সৌদি আরবের জন্য কিন্তু নির্ধারিত হয়েছে। আমরা অলরেডি দেখতে পাচ্ছি যে সৌদি আরবে 16টি ইন্টারন্যাশনাল স্টেডিয়াম করার জন্য কিন্তু সৌদি সরকার উঠে পড়ে লেগেছে। সব জায়গাতে কিন্তু কাজ শুরু হয়েছে। যেটাতে আমি থাকি, যেটাতে কিন্তু 4টি স্টেডিয়াম হবে আন্তর্জাতিক মানের। রেড সির বুক ছিঁড়ে কিন্তু যে শহর হয়েছে সেটাই কিন্তু জেদ্দা, সেখানে আন্তর্জাতিক মানে 4টি স্টেডিয়াম হবে। 2034 সালের কিন্তু বিশ্বকাপটি হবে এবং আমরা আশা করব যেহেতু এশিয়া মহাদেশ থেকে আগে 4টি দল অংশগ্রহণ করতো ইন্টারন্যাশনাল পর্যায়ে অর্থাৎ ফিফায় বিশ্বকাপে, আগামী বছর যেহেতু 8টি দল যাবে সেজন্য আমরা একটা সুযোগ পেতেও পারি। আজকে যারা তৃণমূলে খেলছে তারা যদি ভালো খেলে, তারা যদি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে স্বপ্ন আশা সেটাকে সামনে এগিয়ে নিয়ে যেতে চাই, তাহলে কিন্তু আমাদেরকে ভালো খেলতে হবে এবং বিশ্বকাপ বাছাই কিন্তু আমাদেরকে টিকতে হবে। 2034 জন্য কিন্তু আমাদেরকে একদম প্রিপেয়ার হতে হবে। ধন্যবাদ আপনাদের লেগে একটু খেয়াল দিই।
ধন্যবাদ। পৌরসভার একজন খেলোয়াড়ের পরিবর্তন হবে, রেফারি তার দৃষ্টি আকর্ষণ করছে একজন খেলোয়াড়ের পরিবর্তন। পৌরসভা 11 নম্বর নাম কই নাম্বার তো সময় বুঝে না বলা মানে নাম্বার তো সময় সিলেক্ট করতে হয় না, অনেক সময় উল্টা পাল্টা থাকে। আমাদের অফিসার ইনচার্জ মহোদয় অত্যন্ত ক্রীড়াপ্রেমী না এবং খেলোয়াড়, উনি ক্রীড়াবিদ একজন খেলোয়াড়, সব খেলাধুলা কিন্তু উনি খেলেন এবং সব খেলাধুলার খবর কিন্তু তার কাছে রয়েছে। উনি কিন্তু তীক্ষ্ণ দৃষ্টি রাখছেন মাঠে, খেলোয়াড়রা কেমন খেলছে, কেমন পাসিং রিসিভিং করছে, সেটা কিন্তু আমাদের অফিসার ইনচার্জ মহোদয় কিন্তু দেখছেন। আমরা যে কথা বলতেছিলাম যে আমরা এখান থেকে বাছাই করে কুলিয়ারচর যে 8টি দলে বিভক্ত হয়ে আমরা এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিলাম, প্রত্যেক মানে বিজয়ী এবং বিজিত দল যারাই কিন্তু পার্টিসিপেট করেছে সেখান থেকে কিন্তু আমরা 2-3জন ভালো প্লেয়ার যাচাই করে কিন্তু আমরা কিশোরগঞ্জের উদ্দেশ্যে আমরা রওনা দেব। কুলিয়ারচর 11 হবে তখন নাম, আজকে যদিও এখানে ফাইনালে কুলিয়ারচর পৌরসভা এবং প্রশাসন নামে খেলছে, এমনটা কিন্তু হবে না। এই বাবু কোনো কথা নাই, রেফারির উপরে কোনো কথা নাই, আমাদের অতিথিরা আছে, একটা কথাও নাই। ভাই লড়াই করার কিন্তু কোনো সুযোগ নাই, নিয়ম মেনটেন করে করতে হবে লড়াই। এটা কিন্তু স্পেন রাশিয়া ইউক্রেনের যুদ্ধ না। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি উভয় দলের টিম ম্যানেজার, কলা কৌশলী, ক্যাপ্টেন এবং খেলোয়াড় বিন্দু যারা সুশৃঙ্খল ভাবে বিনয় নম্রতার সাথে কিন্তু ম্যাচটি পরিচালনা করছেন। ভাই বাদাম দিতে একটু বাদাম খাবেন? কোয়ালিটি কন্ট্রোলার হবে নরম ভাই, দেখতে ধন্যবাদ। আমাদের সম্মানিত অতিথিবৃন্দরা যারা আমাদের মঞ্চে উপস্থিত রয়েছেন, উপস্থিত আছেন উপজেলা ক্রীড়া সংস্থার সম্মানিত সভাপতি এবং নির্বাহী অফিসার মহোদয় জনাব ফারজানা আলম স্যার, ওনাকে ধন্যবাদ। এবং চমৎকার ভাবে কিন্তু অভিনয় কিন্তু রবিন 5 পাখির মতো দলটিকে রক্ষা করেছেন। রেফারির সাথে কিন্তু কোন ধরনের তর্ক বিতর্ক করার কোনো সুযোগও নেই। আপনারা জানেন যে ফিফার নতুন নিয়ম অনুযায়ী কিন্তু আরেকটি কার্ড, হলুদ কার্ড এবং লাল কার্ডের মাঝামাঝি কিন্তু আরেকটা কার্ড ফিফা নির্ধারিত করেছেন, সেটি হোয়াইট কার্ড। এখানে যদি কেউ রেফারির সাথে অসৎ আচরণ করে তাহলে কিন্তু 10 মিনিটের জন্য তাকে বহিষ্কার করা হবে। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের সম্মানিত সভাপতি উপজেলা ক্রীড়া সংস্থা এবং নির্বাহী অফিসার মহোদয়কে। স্পেশাল থ্যাঙ্কস জানাই আমাদের প্রেসিডেন্ট মহোদয়, উনি ওনার ম্যাডামকে নিয়ে আমাদের এই ঐতিহ্যবাহী কুলিয়ারচর সরকারি কলেজ মাঠে আজকের সমাপনী এবং ফাইনাল ম্যাচটি দেখতে এসেছেন। আক্রমণ করার চেষ্টা, লিঙ্কনের বরাবর ভালো চেষ্টা করেছেন বাবু, কিন্তু আজকে চমৎকার ডিফেন্ডিং করতে তাকে এড়িয়ে দেওয়া কিন্তু কোনোভাবেই সম্ভব হচ্ছে না। মরে গেছে একটা স্যার, কার্পুরটা জানি মরে গেছে। সর্বোচ্চ 15 সেকেন্ড রিমন দলীয় ক্যাপ্টেন নাগর দলের রিমন বাবা এবার তুই বদলে একটা দে বিলারের সবিতা কিচ্ছু না দেখছি, ওই যে ওটা হারিয়ে গেছে দলীয় ক্যাপ্টেন রিমন। মধ্যমাঠে খেলা চলছে, এটা কিন্তু সুন্দর হয় নাই, হাতে পায়ে একসাথে কিন্তু ম্যাচিং করার কোন সুযোগ হয় না ফুটবলে। লিঙ্কন কিন্তু না, ডিফেন্ডার কিন্তু বলটিকে কর্নার সরি থ্রোয়িং এর বিনিময়ে কিন্তু দলকে রক্ষা করলেন। সুশৃঙ্খল ভাবে সুন্দরভাবে কিন্তু থ্রোয়িং করতে হবে। আমরা এখানে উপাদারি খেলবো, কিন্তু যখন আমরা
যারা পদে যাব সেখানে কিন্তু বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রশিক্ষণপ্রাপ্ত এবং সার্টিফিকেট প্রাপ্ত রেফারিরা থাকবেন। সেখানে কিন্তু চুল পরিমাণ এদিক সেদিক করার সুযোগ থাকে না। সেজন্য আমরা আশা করব যে প্রত্যেক খেলোয়াড় থ্রোয়িং, পাসিং, রিসিভিং এবং ফাউল যেগুলো হয় সেগুলো নিয়মতান্ত্রিক ভাবে করবে, অনিয়ম করবে না। যে কথাটা বলতেছিলাম যে আমাদের সম্মানিত উপজেলা ক্রীড়া সমিতির সম্মানিত সভাপতি মহোদয় এবং নির্বাহী অফিসার মহোদয় উনি সবসময় আমাদের এই টুর্নামেন্টের খোঁজখবর নিয়েছেন এবং উপস্থিত থেকে সবগুলো খেলা উপভোগ করেছেন। সেই জন্য আমরা আসলে কুলিয়াচরবাসীর জন্য এবং কুলিয়াচরবাসীর পক্ষ থেকে আমাদের ফারজান আলম স্যারকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে রাখছি। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আমাদের অফিসার ইনচার্জ মহোদয়, যিনি প্রতিদিন আমাদের প্রত্যেকটি খেলায় কিন্তু ওনার ফোর্স পাঠিয়ে সারোয়ান স্যারকে আমরা ধন্যবাদ জানাই যে উনি ফোর্স পাঠিয়ে কিন্তু প্রত্যেকদিন আইন শৃঙ্খলার যে বিপত্তর যেন না ঘটে সেই জন্য কিন্তু উনি খেয়াল রেখেছেন এবং খোঁজখবর নিয়েছেন। সেই জন্য আমরা ক্রীড়া পরিবারের পক্ষ থেকে এবং আয়োজক কমিটির পক্ষ থেকে সারোয়ান স্যারকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আমাদের অত্যন্ত ক্রীড়াপ্রেমী একজন মানুষ জনাব সৈয়দ নুর আলম। দেন চেয়ার আছে তো আমরা দিতে পারি তাহলে এই চেয়ারের প্রতিষ্ঠা আছে তো লাগু চেয়ার আছে তো আর আছে ওদের স্পেশাল আছে তো চেয়ার আছে তো ওই আমরা ভলান্টিয়ার করে আলবি করে আলবি আর তো চেয়ার লিয়া অনেক মানুষ করে দিতে আলবি লাস্ট চেয়ার আক্রমণে যাওয়ার চাষটা চমৎকার ভাবে কিন্তু কিক নিয়েছিলেন 10 কিলোমিটার বাইরে। উদি সাবি তো আনার ভাই সাবির মালিকানা বোয়া আনার ভাই 10টা চেয়ার দেন 10টা প্লাস্টিকের চেয়ার দেন অনেকে দাঁড়িয়ে রয়েছে মুরব্বীর বসো। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি জনাব সৈয়দ নুর আলম ভাই, অত্যন্ত ক্রীড়াপ্রেমী মানুষ, ক্রীড়াবিদ, সাবেক খেলোয়াড়, উপজেলা ভাইস চেয়ারম্যান, তিনবারের নির্বাচিত ভাইস চেয়ারম্যানকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই যে প্রত্যেকটি খেলায় কিন্তু উনি উপস্থিত থেকে আমাদেরকে উৎসাহ, উদ্দীপনা এবং অনুপ্রেরণা যুগিয়েছেন। সেজন্য আমরা কিন্তু ধন্য এবং ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই উপজেলা ক্রীড়া সংস্থার প্রচার সম্পাদক জনাব নাইমুজ্জামান নাইম ভাই, দা বয়েজ অফ কুলিয়াচর ফেডারেশন সম্মানিত ফাউন্ডার। উনি কিন্তু সবসময় আমাদের সবগুলো খেলায় কিন্তু লাইভ টেলিকাস্ট করে থাকেন এবং আরেকজন সাংবাদিক রয়েছেন আলী আজাদ শাহিন, আবার কুলিয়াচর এবং আবার কুলিয়াচর টিভি না। এবং ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই যে আমরা সত্যের পথে ফেজের যে সম্মানিত মালিক জনাব সবুজ ভাই ফরিদপুর থেকে আসছেন, যিনি ছয়শটিতে যে ফাইনাল খেলাটি হয়েছিল সেখানে কিন্তু লাইভ টেলিকাস্ট করেছিলেন। আজকেও কিন্তু ওনার মাইকে আমি কথা বলছি, যদি ওনার নাম মনে নাই সেজন্য আসলে দুঃখ প্রকাশ করছি। ধন্যবাদ জানাচ্ছি আমরা সত্যের পথে ফেজের ফাউন্ডার জনাব সবুজ ভাইকে। আমরা সত্যের পথে ফেজের সম্মানিত ফাউন্ডার জনাব সবুজ ভাই, যিনি কুলিয়াচরে যেখানেই খেলা হয় এর মধ্যে রেফারি লম্বাবাসী প্রথমার্ধের খেলা কিন্তু শেষ, গোল শূন্যভাবে কিন্তু শেষ হয়েছে। কেউ মাঠে প্রবেশ করবে না, কেউ মাঠে প্রবেশ করবে না, খেলোয়াড়দের কেউ মাঠে যাবে শুধু না,